আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সাওয়াসি আখসি উসরাআহ আলা রুক ইয়াতি বিল কুরআন আল আজকার। আজকের বক্তব্যের বিষয় হলো কোরআন মাজিদ এবং অন্যান্য দোয়া জিকির দিয়ে ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা যাবে কি? শিরক মুক্ত ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা যাবে কি সে প্রসঙ্গে, যে ব্যক্তি বিনিময় গ্রহণ করবে সে যদি নিরুপায় হয় সে প্রসঙ্গে, সে নিরুপায় হলে গ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে আমি যে হাদিসটি তালাওয়াত করছি মুসলিম শরীফ ৫ নম্বর খণ্ড পর্ব ৪০ অধ্যায় হয়েছে ২৩, হাদিস নম্বর বাংলা হয়েছে ৫৬২৬, আরবি হয়েছে ২০০১। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবী কোন এক সফরে ছিলেন। তারা কোন একটি আরব সম্প্রদায়ের বসতির নিকট দিয়ে রাস্তা অতিক্রমকালে তাদের নিকট মেহমানদারির ব্যাপারে বললেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করল না। পরে তাদেরকে তারা বলল, তোমাদের দলে কি কোনো ঝাড়ফুঁককারী আছে? কারণ বসতির সর্দারকে সাপে দংশন করেছে। অথবা বর্ণনাকারী সংশয় তারা বলল, বিপদগ্রস্ত হয়েছে। সে সময় এক লোক বলল, হ্যাঁ। অতঃপর সে তার নিকট আসলো, সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করল। ফুঁক করার কারণে ব্যক্তিটি ভালো হয়ে গেল। ঝাড়ফুঁককারীকে বকরির একটি ক্ষুদ্র পাল দেওয়া হলো। সে তা নিতে আপত্তি জানালো এবং সে বলল, যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করি ততক্ষণ গ্রহণ করতে পারবো না। অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বিষয়টি তার নিকট বর্ণনা করে সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমি সূরা ফাতিহাতুল কিতাব ছাড়া ভিন্ন কোনো কিছু দিয়ে ঝাড়ফুঁক করিনি। সে সময় তিনি মৃদু হাসলেন এবং বললেন, তুমি কি করে বুঝলে যে তা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? অতঃপর বললেন, তাদের নিকট থেকে তা নিয়ে নাও এবং তোমাদের সঙ্গে আমার জন্য অংশ রেখো। এখানে যদি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক ঝাড়ফুঁক করেন, তার বিনিময়ে যদি খুশি হয়ে কিছু দেয় তাহলে আপনি তা গ্রহণ করতে পারবেন, চেয়ে নিতে পারবেন না এবং কন্ট্যাক্ট করতে পারবেন না, এক বিষয়। আর সাহাবীরা যে কাফেলারা নিয়ে তারা সফরে বের হয়েছিল, তার পাশ দিয়ে তারা যাচ্ছিল, তারা খাবার চেয়েছিল, আপ্যায়ন করতে বলা হয়েছিল, আহ্বান জানিয়েছিলেন ওই এলাকার লোককে, কিন্তু তারা কিন্তু প্রথমে নাকচ করে দিয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে এই কাফেলাটি একটি বিপদগ্রস্ত অবস্থায় ছিল, খাবার অভাবগ্রস্ত ছিল। কোনো ব্যক্তি যদি খাবারের অভাবগ্রস্ত থাকে তাহলে সে কিছু চাইতে পারবে, করতে পারবে, এই হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু এর জন্য এটি ব্যবসায় পরিণত করা যাবে না। এর জন্য আপনি কোনো মানুষের সাথে প্রতারণা করতে পারবেন না। কারণ আপনি যদি প্রতারণা করেন, ব্যবসায় পরিণত করেন, তাহলে আপনি ইহকাল এবং পরকাল হারাবেন। একটি বিষয়, আপনার বিষয়টি হতে হবে সেবামূলক, যেটি আমরা বর্তমান বিশ্বের মধ্যে ক্লিনিক বা ডাক্তারখানা বুঝে থাকি এবং কবিরাজ বুঝে থাকি। এইগুলো বিষয় থাকতে হবে সেবামূলক, যে এই কাজে কন্ট্যাক্ট করবে, নির্ধারণ করবে যে অমুক টাকা ছাড়া আপনাকে দেওয়া হবে না, সে কিন্তু ইসলামের বহির্ভূত হিসেবে গণ্য হবে। সে টাকা নিতে পারবে, এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। কোন সুন্নাহ মোতাবেক যদি সে চালচলন করে, ওহীর অনুসরণ করে, তাহলে সে টাকা নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই।